ট্রাস্ট মি, তোমরা যদি বাড়িতে এটা একবার বানাও না, তাহলে তোমরা এটা বারবার বানাবে। আর তার চেয়েও বড় কথা, এইটা যদি তোমরা বানাও, সাইডে কিন্তু আর কোনো রকমের সাইড ডিশ লাগে না। মানে তোমরা জাস্ট এইটা বানালে আর হয়ে গেল। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। যেমন কি ভিডিওর প্রথমেই তোমাদেরকে বললাম যে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা বানালে কিন্তু বারবার বানাবে। আর এই রেসিপিটার নাম কি? এই রেসিপিটার নাম হচ্ছে এগ প্রন ফ্রাইড রাইস। এবার তোমরা ভাবছো যে না, রেস্টুরেন্টে তো আমরা অনেক সময় খেয়েছি, এমন কি বিশেষত্ব আছে এই ডিশটায়? বাট আমি বলছি, এটা কিন্তু একেবারে অন্যরকম আর স্পেশালি হোমমেড, যেটা এত ইজি যে খালি 15 মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের এই রেসিপিটা একেবারে তৈরি হয়ে যাবে। আজ সকাল থেকে যা বৃষ্টি হচ্ছিল, মনেই হচ্ছিল যে একটুখানি ভালো কিছু খাওয়া যাক। আর বাইরে যেতে গেলেই মানে এখন বুঝতেই পারছো যে নৌকা নিয়ে যেতে হবে। তো ভাবলাম বাড়িতেই এমন একটা কিছু ডিশ বানানো যাক যেটা একেবারেই সহজ আর 15 মিনিটের মধ্যেও হয়ে যায়। তো মা এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিল। প্রথমে কিন্তু গাজর আর ক্যাপসিকাম গুলো দেখতেই পাচ্ছ একেবারে ছোট ছোট করে আমরা কেটে নিয়েছিলাম। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে বাসমতি রাইস। বাসমতি রাইসটা কিন্তু তোমরা 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেবে। তারপর একটুখানি জল দিয়ে ওটা কিন্তু অ্যাটলিস্ট 30 মিনিটস ভিজিয়ে রাখবে তোমরা। তারপর আমরা একটা বাটি নিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে আমরা জল নিলাম, একটুখানি আমরা লবণ দিয়েছি। তারপর যে ভাতগুলো আমরা ভিজিয়ে রেখেছিলাম, মানে রাইসগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমরা এটাকে দিয়ে দিচ্ছি। বেসিক্যালি আমরা কিন্তু চালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম। যতক্ষণে এখানে ভাতটা হচ্ছে, আমরা কিন্তু প্রনসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা কথা বলছি, তোমরা যদি এমন টাইপের মিডিয়াম সাইজের প্রন পাও না, সেগুলোও কিন্তু তোমরা এনো। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি লবণ আর একটুখানি লেবুর রস, আর এর মধ্যে আমরা সয়া সস দিয়ে দিয়েছিলাম। তারপর এটা অ্যাটলিস্ট মেখে আমরা 15 মিনিটসের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কিন্তু রেসিপির দিকে আগাচ্ছি। তো প্রথমেই আমরা একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছিলাম, যেটার মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে সাদা তেল। আর সাদা তেলটা গরম হতেই আমরা একটুখানি এর মধ্যে লবণ দিয়ে নিয়েছিলাম। তারপর আমরা এর মধ্যে কিন্তু ডিমগুলোকে দিয়ে দিয়েছিলাম। মানে আমরা তো নিয়েছিলাম 3টে ডিম। এবার তোমরা মানে তোমাদের ফ্যামিলিতে যতজন আছে সেই হিসেবে কিন্তু তোমরা ডিমগুলোকে নিয়ে নিও। আর এটাকে বেসিক্যালি আমরা ডিম ভাজা করছিলাম না, একেবারে ওই যে স্ক্র্যাম্বলড এগস হয়, ওই স্ক্র্যাম্বলড এগসে কিন্তু আমরা বানিয়ে নিয়েছিলাম। ওই যে একেবারে ওই ডিম ভুর্জি যেমন বলে, বাট একেবারে ওই যে মানে কি বলবো, একদম ছোট ছোট করে ডিম ভুর্জি সেটাও না, একটুখানি বড় বড় সাইজেরই কিন্তু আমরা ডিম ভুর্জিগুলো বানিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এমন টাইপের ইজি ডিলিশিয়াস সিম্পল রেসিপি যেটা রেস্টুরেন্ট স্টাইলেরও হবে, প্লাস মায়ের হাতের রান্নার একেবারে কমফর্ট ম্যাজিক ফুড হবে, অমনি টাইপের রেসিপি পেতে হলে কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে। আর কিন্তু বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপি একেবারে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর কামিং ব্যাক টু রেসিপি, দেখতেই পাচ্ছ যে আমাদের এই স্ক্র্যাম্বলড এগস হয়ে গেছে। এবার আমরা কিন্তু এটাকে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে রাখছি। তারপর আমরা সেম কড়াইয়ের মধ্যে আরেকটু সাদা তেল নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কিন্তু আমরা প্রনসগুলোও কিন্তু ভেজে নিয়েছি। আর হ্যাঁ, তোমরা ছোট প্রনস পেলে কিন্তু কোনো ব্যাপার না, যেহেতু আমরা সাইড ডিশ আর কোনো কিছু বানাবো না, ওর জন্য কিন্তু প্রনসগুলো একটুখানি মিডিয়াম সাইজ হলে কিন্তু বেটার হয়। তারপর প্রনসগুলো কিন্তু আমরা খুব ভাজবো না, তাহলে কিন্তু রাবারের মতো খেতে হয়ে যাবে। একেবারে ড্রাই ড্রাই হলে কিন্তু খেতে ভালো হবে না। তো আমরা কিন্তু
অল্প ভাজবো আর এটাকেও কিন্তু একটা আলাদা প্লেটের মধ্যে আমরা তুলে রাখবো। আর তোমরা জানলা দিয়ে একটুখানি বাইরে দেখো, দেখতেই পাচ্ছ যে পুরো একদম গঙ্গাসাগর হয়ে গেছে, এত জল। আর যাই হোক, এবার রেসিপিতে আসি। তো কড়াইয়ের মধ্যে আমরা আরেকটুখানি সাদা তেল নিয়ে নিয়েছিলাম। তারপর যে গাজরগুলো আমরা ছোট ছোট করে কেটে রেখেছিলাম এটাও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে নিলাম। তারপর এটাকে কিন্তু আমরা ভেজে নেব। বেসিক্যালি গাজর যেহেতু একটুখানি শক্ত হয়, ওজন্য আমরা কিছুক্ষণ এটাকে ঢাকবো। ঢেকে তারপর আমরা নেক্সট ইনগ্রেডিয়েন্টে শিফট করব। আর গাজরটা যেন নরম হয়ে যায় ওজন্য কিন্তু আমরা এর মধ্যে একটুখানি লবণ দিলাম। আর হ্যাঁ, বেশি লবণ কিন্তু দেবে না, একটুখানি লবণ দেবে। তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে। আর ঢাকা খুলতেই আমরা যে ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমরা এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, যেন ক্যাপসিকামগুলো আর গাজরটা আবার যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটুখানি ঢাকবো, বেশিক্ষণের জন্য না, একটুখানি ঢেকে নেব। তারপরে কিন্তু এই ভাজাটা হয়ে যাবে। তো একটা আলাদা প্লেটের মধ্যে কিন্তু এটাকে আবার তুলে রাখবো। ভাজা কিন্তু হয়ে গেছে। তো আমরা একটা চপার নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমরা কয়েকটা কোয়া রসুনের নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। আর এটা ছোট ছোট করে কিন্তু আমরা একেবারে চপ করে নিয়েছিলাম। আর বাইরেটা তোমরা জাস্ট দেখো যে কি বৃষ্টি হচ্ছে। যাই হোক, এমন একটা ওয়েদারে কিন্তু এমন টাইপের রেসিপি খেতে বেশ মজাই আসবে। আর মাঠে দেখছোই যে বাচ্চারা কি সুন্দর খেলাধুলাও করছে। আর যাই হোক, একটা আমরা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে আবার একটুখানি আমরা সাদা তেল নিয়ে নিলাম। তারপর যে চপারে আমরা রসুন আর কাঁচা লঙ্কাটা একেবারে কুচি কুচি করে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম। তারপর একটুখানি এটাকে আমরা টস করে নেব। তারপর যে গাজর আর ক্যাপসিকামটা আমরা ভেজে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। প্রনসটা যে আমরা ভেজে রেখেছিলাম প্রনসটাও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম। তারপর যে স্ক্র্যাম্বলড এগসও বানিয়ে রেখেছিলাম ওটাও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি এটাকে আমরা মিক্স করে নেব। আর মিক্স করতে করতে একটা জিনিস আমরা রিয়েলাইজ করলাম যে কড়াইটা কিন্তু খুব ছোট হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছ যে চাল দেওয়ার মতো কিন্তু আর জায়গা নেই। তো ও জন্য কিন্তু আমাদেরকে কড়াইটা চেঞ্জ করে নিতে হলো। বেসিক্যালি আমরা একটা বড় কড়াই নিলাম। তো তোমরাও কিন্তু আগের থেকেই বড় কড়াই ইউজ করো, কারণ যেহেতু এটা জাস্ট নর্মাল তো তরকারি না, তো ওর জন্য কিন্তু বড় কড়াইটা খুব এসেনশিয়াল। যাই হোক, এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আর চিনি আর সয়া সস দিয়ে এটাকে আবার আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর কিন্তু ভাতটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, চালটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমাদেরকে মিক্সটা কিন্তু এটা একেবারে আস্তে আস্তে করতে হবে। যদি আমরা খুব একেবারে জলদি জলদি করি না তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। এই দেখো, ঠিক মা এমন ভাবে করছিল, তাহলে চালগুলো আস্তে আস্তে লাগবে আর প্রপারলি কিন্তু মিক্সও হয়ে যাবে।
প্রপারলি মিক্স কিন্তু হয়ে যাবে। এবার ফিনিশিং টাচ, যেটার জন্য আমরা একটুখানি ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম। তারপর আবার কিন্তু এটাকে আমরা মিক্স করে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য কিন্তু এটা আমরা ঢেকে রাখবো যেন প্রপারলি ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর ঢাকা খুলতেই জাস্ট দেখো, মানে দেখেই আমার কিন্তু পুরো জিভে জল চলে আসছে। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই এগ প্রন ফ্রাইড রাইস ইজ টোটালি রেডি। And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. Trust me, just 15 minutes এর মধ্যে কিন্তু হয়ে যায়, একেবারে ইজি, প্লাস কোনো টাইপের সাইড ডিশ লাগে না। তো তোমরা কিন্তু বাড়িতে এটা বানিও অ্যান্ড আমাদেরকে নিশ্চয়ই জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দারুণ দারুণ রেসিপিস তো আসতেই থাকবে, প্লাস অনেক নতুন নতুন ক্যাফে আপডেটসও কিন্তু তোমাদের জন্য আসছি। সো স্টে টিউন ফর দ্যাট। আর চটপট এটা বাড়িতে বানিয়ে নাও আর আমাকে কিন্তু জানাতে একেবারে ভুলো না। সো বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।